বাজে 8:05। আজকে সকালের অ্যাসাইনমেন্ট, একে স্নান করালাম ভালো করে শ্যাম্পু দিয়ে টিয়ে, জলটা ঝরুক, তারপরে বাচ্চাটাকে বাইরে রাখবো। আজকের কাজ হলো তা বাচ্চাটাকে সুকুর দিয়ে দিয়েছি, বাচ্চাটা আরামসে একটু শুকিয়ে যাক, আর আমি একটু বাজারে যাচ্ছি, এসে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। वेरी गुड मॉर्निंग विथ और प्यारा बच्चा, प्यारी बच्ची, प्यारी टेडी है ना। ये থাকতে একসঙ্গে না ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। কেমন আছে সবাই? গুড মর্নিং সবাইকে। এখন বাজে পুরো 10টা। রোজকার মতো 2-3 দিনের মতো আজকেও তাড়াতাড়ি উঠেছি, বেশ সকাল সকালেই উঠেছি। যেহেতু তাড়াতাড়ি এখন শুয়ে পড়ছি না, তো এখন ঘুমটাও বেশ তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে, আর উঠতেও ইচ্ছা করছে। আর এই যে কদিন মানে রাত্রির করে শুয়েছি, সে কদিন সকালে একদম উঠতে ইচ্ছা করছিল না, বা ঘুমটা পুরো হচ্ছিল না বলে না, মানে উঠতে দেরি হয়ে যাচ্ছিলো। যাই হোক, এখন সকাল সকাল উঠছি, নিজেরও একটু ভালো লাগছে। সকাল সকাল উঠছি, সকাল সকাল কাজ হচ্ছে, সকাল সকাল সব কিছু হচ্ছে, ভালো লাগছে। যাই হোক, তাই জন্য দরকার টাইমলি শোয়া আর টাইমলি খাওয়া, টাইমলি ওঠা। এইগুলো যদি মেনটেন থাকে, সব জিনিস ভালো লাগবে, নিজের মনেও একটা খুশি লাগবে, বেশ খুব ভালো লাগবে। যাই হোক, সকালে শুরু করে দিলাম। আজকে সৌমি অফিস যাবে, তো বাচ্চাটা ওখানে শুকোচ্ছে। ওই বাসনের ট্রে, আজকে তো বাসন মাজবে না, আজকে তো আসবে না আরতি, শুনলাম ও আসবে না। চুলটা ঠিক করো, পেছনে তো করো। তা আজকে আমরা একদম আগে এখনই এডিট করছিলাম, তা দেখলাম শ্রাবন্তী 180 টাকার ল্যাংড়া আমকে সস্তা বলছে, তা আমি সেই দেখে আরও নিয়ে চলে এলাম। আমরা একদম কালকেও খেয়েছি দাবি আম, এত খাওয়া উচিত কিনা জানি না, খাচ্ছি। কাঁঠাল এনেছি, এরকম নরম নরম চাই, পেয়ে গেছি 1/2 কিলোর ওপর কাঁঠাল, আর ছাতু, আর অর্গানিক গুড়, ছাতু অর্গানিক গুড়, আর আম এবার কমাতে হবে। এটা খাচ্ছি ওটা এখন করে কমাতে হবে। এবার এই আম দিয়ে মেখে কি করে, আমি তো ছাড়িয়ে দেবো নাকি? খোসাটা ছাড়িয়ে দেবো। হাত ধুয়েছো? ঠিক আছে বন্ধুরা, ভেরি গুড মর্নিং। গুড মর্নিং, ভালো থেকো, সুস্থ থেকো। আমার সন্ধ্যেবেলা বাস হাওয়াই দিচ্ছে, বৃষ্টি আর হচ্ছে না। তো এখানে আজকে বিউলির ডাল করলাম, এই যে বিউলির ডাল হয়ে গেছে। এখানে দিয়েছি আলু সেদ্ধ, এখানে নেবো। আর কালকে তো মাছের ঝোল আছেই, মাছের ঝোল দিয়ে বিউলির ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে সৌমি খেয়ে যাবে। আর আমি আজকে টিফিনে খাচ্ছি হচ্ছে এই তরমুজ, কলা, ওটস, খেজুর সব দিয়ে শেক, যেটা খাই। তো আজকে অনেক দিন পরে এই জিনিসটা আবার খাচ্ছি। চলো হালকা ফুলকা খাবো, আর তারপরে দুপুরে তো বিউলির ডাল আছেই। এটা হয়ে গেল, চলো এটা খেয়ে নিই, তারপরে আসছি। কালকে যে ল্যাংড়া আমগুলো এনেছিলাম না, বেশ মিষ্টি। মানে রাত্রিরে আমি আর সৌমি একটু একটা আম ভিজিয়ে খেয়েছিলাম। আমগুলো এনে তো আমি ভিজিয়ে, সবসময় আম জলে ভিজিয়ে রাখি 1 ঘন্টা 1.5 ঘন্টা, তারপর খাই, এটা আমার নিয়ম। তো তোমরাও নিশ্চয়ই সেটাই করো। তো খেয়েছিলাম আমটা রাত্রিরে, চাউমিন খাওয়ার পরে, খুব মিষ্টি, খুব ভালো লাগলো আমটা। মানে এখানে ল্যাংড়া আম এত মিষ্টি হবে এটা ভাবিনি। ভালো পাওয়া গেছে, আর দামটা মোটামুটি ঠিক আছে। কালকে এই ভেবেই আনলাম, ল্যাংড়া খাবো, সব আমি খাবো। এবার হিমসাগর তো আর এখানে পাইনি, ওখানে একটু খেয়ে এসেছিলাম। যাই হোক, সব মিলিয়ে চলছে, সব ভালো মোটামুটি। এবার এটা খেয়ে নিই, জুসটা খেয়ে তারপরে বাকি কি রান্না করব দেখবো। দিনের তো এইগুলো হয়ে গেল, রাত্রিরের দেখবো কি রান্না করব। এখন বাজে 11টা, আর সৌমি স্নান করতে যাচ্ছে, আর আমার রান্নাও শেষ হয়ে গেল, মানে শেষের দিকে প্রায়। এখানে মাশরুম করে রাখছি রাত্রির জন্য। মাশরুমটা বয়েল করে নিয়েছি, আলুটা বয়েল করে একটু ভেজে নিয়েছি, আর হচ্ছে মশলা দিয়েছি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, একটু 2-3 কোয়া রসুন, আর হচ্ছে একটু সামান্য জিরে, আর 2-4টে কাজু, 2-3টে কাজু, সব পেস্ট করে কষিয়ে নিলাম। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে একটু চিনি, সব দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এটা মাখা মাখা করে আলুটা আর মাশরুমটা একটু কষিয়ে নেব, নিয়ে তারপরে সামান্য একটু জল দেবো, কারণ আলুও সেদ্ধ, মাশরুমও সেদ্ধ, সুতরাং বেশি জল দিতে হবে না। সামান্য একটু জল দিয়ে একটু ভাপিয়ে, একটু গরম মশলা দিয়ে, আর একটু ধনেপাতা নামানোর আগে দিয়ে নামিয়ে নেব।
আর নাহলে কসুরি মেথি দিলেও ভালো হয়, কসুরি মেথিটাও ভালো লাগে। দিয়ে নামিয়ে নেবো। এটা একটু কষুক আলুটার মাশরুমটা মশলার সাথে। আর যে সকাল থেকে উঠেই দেখছি খুব সুন্দর রোদ উঠেছে, আকাশ একদম পরিষ্কার, পুরো পুজো পুজো মনে হচ্ছে, শীতকাল পুজো পুজো মনে হচ্ছে, সুন্দর রোদ আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। বাজে প্রায় 11:15। আমি একটুখানি LIC অফিস যাচ্ছি, একটু কাজ আছে LIC অফিসে। তা কালকে আমি বাগুইহাটি LIC অফিস দিনের বেলা গেছিলাম, তোমাদের বলা হয়নি। LIC অফিসই পেলাম না। অনেক বছর আগে দেখেছিলাম LIC অফিস একটা আছে VIP রোডের ওখানে, কিন্তু আমি পেলাম না খুঁজে। সবাইকে জিজ্ঞেস করলাম, এপাশ ওপাশ ঘুরলাম, চলে এলাম। আজকে আমি জানি একটা জায়গায় আছে এই দিকে, এই শেল ফ্যাক্টরি আছে, ওখান দিয়ে যেতে হবে আমাকে। তা জায়গাটার নাম ঠিক জানি না, ওখানটা যাই, গিয়ে আসি, কাজ আছে। ও বাচ্চা, তোমাকে উল্টে দিয়েছিলাম, এসো আবার সোজা করে দিই বাচ্চা, তোমাকে সোজা করে দিই। হ্যাঁ, আবার তুমি সোজা হয়ে যাও। অনেকটা শুকিয়ে গেছো বেটা, গুড গুড গুড। আলু কিছু 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 অনেকটা শুকিয়ে গেছে, ভালো। আর একটু শুকিয়ে যাও। হ্যাঁ, আমরা খেয়ে দিয়ে আসি, তারপর তোমার সঙ্গে গল্প করবো। আর কালকে তো শিউলি ফুলের গাছ দেখলাম, তোমাদের দেখলাম, মানে গাছ ভরে শিউলি ফুল হয়ে আছে, আর নিচে কত যে পড়ে আছে, সব পড়ে নষ্ট হয়েছে। এখানে তো কেউ নেয় না, তোলে না। আমি ভাবছি আমি যদি পেতাম ওই শিউলি ফুল গাছটা, যদি কাছে পিঠে হতো, রোজ তুলে তুলে পুজো দিতে পারতাম। মানে এত ভরে আছে, ছোট ছোট শিউলি ফুলগুলো খুবই ছোট ছোট, কিন্তু গাছ ভর্তি একদম, পাতা কম, শিউলি ফুল বেশি দেখা যাচ্ছে, এত ফুল। আর নিচে দেখছি মানে রোজই পড়ে, আর পড়ে ভরে যায়, আর কি গন্ধ। তাই ওই যে জুলাই মাসে এখানে এত শিউলি ফুল। হ্যাঁ, আমাদের ওখানে যদিও ওটা 12 মাসের গাছই হবে, সেই কারণে ফুটছে এত, কিন্তু তাহলেও এত ফোটা। যাই হোক, এখন ওই শিউলি ফুলের গন্ধ আর শিউলি ফুল দেখলেই তো পুজো পুজো মনে হয়। আর আজকের ওয়েদারটা একদম সেম ওই রকম, পুরো মনে হচ্ছে পুজো পুজো ব্যাপার, মনে হচ্ছে এই কদিন পরেই পুজো। যাই হোক, দেখতে দেখতে কেটেই যাবে দিন, আর কিভাবে কেটে যায়। চলো, আমার রান্না হয়ে গেছে কমপ্লিট। সৌমি আসলেই, স্নান করে আসলে ওকে খেতে দিয়ে দেবো, ব্যাস, তা তোমার ছুটি। তারপর দেখি একটু অন্য কিছু বানানোর আজকে ইচ্ছা আছে, যদি পারি, ইচ্ছা হয় বানাবো, প্ল্যান করে রেখেছি একটা কিছু বানাবো আজকে। আমি কসুরি মেথি দিয়ে দিলাম, ধনেপাতাটা দেখছি নষ্ট হয়ে গেছে, মানে একটা দুটো আছে, ওটা থাক, অন্য ইয়েতে লাগতে পারে, সেই জন্য ওটা দিলাম না। বাকিগুলো একটু নষ্ট হয়ে গেছে, আর কসুরি মেথিও ভালো লাগে এতে, তাই জন্য কসুরি মেথি দিলাম। হয়ে গেছে, এটা একটু 2 মিনিট থাকবে, তারপরে বন্ধ করে দেবো। খেতে বসলো। এই বিউলির ডালটা আমি একবার করেছিলাম, কিন্তু হয়নি। কেন? মৌরি আদা দিয়েছি, বেশি হয়ে গেছিল, মশলা বা কিছু। তা হতে পারে, আদা না শক্ত কথা না, একটু দেখে নিই। ঠিক আছে, তো থাকতে থাকতে আর একদিন করবো, দেখিয়ে দেবো কতটা কি দিতে হবে। খুব বেশি মশলা দিতে হয় না, আদাটা কম, হ্যাঁ আদাটা, মৌরিটা একটু বেশি। হলুদ দিয়েছিস তাহলে তুই? না, হলুদ দিলে তাহলে এই কালারটাই ডার্ক ছিল, তেল বেশি, মশলা বেশি, তেল বেশি, হ্যাঁ তাই হবে। ফেলে দিয়েছিস? খেতে পারিনি, তাহলে হয়তো আদা, মানে অল্পই বানিয়েছিলাম। বুঝেছি, তাহলে ওই মশলাটা বেশি হয়ে গেছে আর কি, তাই জন্য, বা জ্বলে গেছে হবে মশলাটা। লো ফ্লেমে আস্তে আস্তে করতে হবে, মৌরি আদা তো। কালকে মুভির টিকিট বুক করেছি, জানি না কি, ব্যাঙ্গালোরে কালকির আর হিন্দি চলছে না, আমি দেখলাম কালকে লাস্ট 10:30টার শো বুক করেছি অফিসের পর। কালকি মুভি, দীপিকা পাডুকোন, ওই সাউথের অ্যাক্টরটা। রাত্রি 2টার সময় আসবো, ঠিক আছে, নো প্রবলেম। 3 ঘন্টা। আর মাকে সকালে উঠে বললাম, নাহলে মায়েরও দেখা হবে না, আমারও দেখা হবে না, মায়ের নাইট শো আর যাওয়াই হবে না। তাই না, হয়ে আসি। মাকে বলেছি কালকে ঘুমিয়ে নেবে দুপুরে ভালো করে,
আর ভুল করে হাঁটতে যাবে না, নাহলে টায়ার্ড হয়ে ঘুম পেয়ে যাবে। কালকে বৃহস্পতিবার, মন্দির তো যাব, সে মন্দির যাবে হয়ে তো, চলে আসবো। হাঁটতে হবে না। না হাঁটবো না, মন্দির হয়ে চলে আসবো। নাম নিয়ে নিচ্ছি। সে সময় হয়ে গেল, এখন বাজে 12টা। কাপড় দিয়ে মুছে দিল, আমাকে বলতিস মুছে দিতাম কাপড় দিয়ে। আজকে বোর হবে, ঢোকলা বানাবে বলবো না। আমি আগে যেহেতু বানিয়েছি, কিসে রেখে বানাবো, কিসে করবো সব বলছিলাম। চলো আসছি, আমি টাইম পাস করবো আর কি করবো। চলো টাটা, ওম সাইরাম। তাই যে দুপুরে বসলাম, 2:05 ডাল দিয়েছে, সেরকম দেয়, পোস্ত ওরা দিয়েছে, পটলের তরকারি দিয়েছে। এই পোস্তটা আমাদের ছিল, এটা উঠিয়ে দেবো আজকে। আর আলু ভাজা, আলু ভাজা নাকি আলু আর উচ্ছে ভাজা একসঙ্গে, আর এটা চাটনি। এটা তো ইউজুয়াল। আমি এটাকে ভেজেছি, এটাকে আইলা মাছ বলে, এখানেই তো আইলা বলে বোধহয়, আন্দামানে এটাকে ভাংড়া মাছ বলে, ভাংড়া মাছ বলে। আর খুব প্রোটিন এটা, তা এই জন্য এটাকে ভেজে রেখেছি। আমি কোনো ঝোল ফল জাল জাল কিচ্ছু করি না, আর সোজা মাছ ভাজা খাবো আর ওই ডাল ভাত দিয়ে খেয়ে নেবো, আর মা তো ভেজ খেয়ে নেবে। এবেলা আমাদের হয়ে গেল। ওবেলাটা ওবেলা দেখবো, আবার দেখবো কি করে গোলা রুটিও করতে পারি। গোলা রুটি উল্টোনো খুব মুশকিল রে ভাই, মুশকিল, সে না উল্টোতে পারলে ব্যাস গোলা রুটির ব্যান্ড বেজে যাবে। এক পিঠ জ্বলে ভূত, সেই জন্য দেখি কি করা যায়। চলো আসছি, ভালো থেকো, খাওয়া দাওয়া করো, ভালো থেকো। বিকেলে আবার আসছি, বিকেলে গল্প হবে আজকে, আজকে কোনো আওয়াজ নেই। হ্যাঁ ঠিক আছে। এখন বাজে 2:15, স্নান টান পুজো হয়ে গেছে, এবার লাঞ্চ করব। আবার সেই একা, যাই হোক সৌমি খেয়ে গেছে, এবার আমি খেয়ে নেবো। আজকে মানে সবার সাথে ফোনে কথা বলছিলাম, যেহেতু খালি সময় ছিলাম, আর ফোনে কথা বলতে বলতে কখনো 1টা বেজে গেছে বুঝতেই পারিনি। ফটাফট স্নান করে পুজো করে এবার খেতে বসে যাই, খেয়ে নিয়ে তারপর কাজ আছে আমার। সৌমি তো তোমাদের বলেই দিয়েছি আমি কি করব আজকে, তো এটা ভাবছি আজকে বানাবো, খালি সময়ও আছে, আর একটু বানিয়েও দিই। কারি পাতা এই জন্য নিয়ে এসেছি আমি, সেই কারণে কি বানাবো তোমাদের বলবো, নিশ্চয়ই দেখাবো। তো যদিও শেয়ার করে দিয়েছি, শেয়ার করব না, কিন্তু তোমাদের দেখাবো যে কি বানাচ্ছি। চলো খেয়ে নিই ফটাফট। আজ এই গদিটা তুলে ওপরে করে দিয়েছি, 2খানা গদি আছে এখানে, একটা না 2টো একসাথে আছে, তুলে ওপরে করে দিয়েছি। নূর আসবে যখন পুরো ঘরটা তাহলে ঝাড় দিয়ে মুছে দেবে, যদিও পরিষ্কার আছে, তাহলেও মাঝে মধ্যে তুলে করে নিলে এই জায়গাটাও পরিষ্কার থাকে। তো আজকে ওই জন্য ওপরে করে দিলাম, তারপরে পরে পেতে নেব, আবার অন্য একটা চাদর দিয়ে চাদরটাও তুলে দিলাম। চলো আজকে অনেক খাবার, বিউলির ডাল মানেই তো এক গাদা ভাত খাওয়া হয়ে যাবে। যদি এইটা তো আজকে মানে এটা তো রাতের, এটা তো এখন খাবো না। তো চলো লাঞ্চ করে নিই, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো 4টে বাজে, আমি অনেকক্ষণ থেকে নূর কাজ করে গেল, তারপরে ভাবলাম আজকে ধোকলাই বানাই। সৌমিকে বলেছি সকালে, বললো মা কী করবে আজকে, আমি বললাম দেখি দুপুরটা যদি ঘুম না পায় তাহলে একটু ধোকলা বানিয়ে নেবো আজকে। কারি পাতাও আছে আর লেবুও রয়েছে, লেবুগুলো নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম আমার তো প্রায় 2টো লেবু লাগবে, ছোট ছোট লেবু 2টো লাগবে, তাতে ধোকলা বানিয়ে নিই। বেসনও আছে, সবই আছে, হয়ে যাবে। এখানে এই যে ব্যাটারটা গুলে রেখে দিয়েছি, আধা ঘন্টা মতো রাখতে হবে, 20 থেকে আধা ঘন্টা, 20 মিনিট থেকে আধা ঘন্টা। আর এই জলটা এখনও বানাইনি, লেবুর রস, কারি পাতা, কাঁচা লঙ্কা চিড়ে সব রেখে দিয়েছি। এদিকে বসিয়ে দেবো ধোকলাটা, এখানে সৌমির তো স্ট্যান্ড নেই, তাই বাটি বসিয়ে করব। এখানে ধোকলা বসিয়ে দেবো, আর এখানে জলটা বানিয়ে নেবো। আর তেঁতুলের চাটনি দই বড়ার জন্য বানিয়েছিলাম, সেটাই আছে, সেটাই দিয়ে দেবো, আর তেঁতুলের চাটনি বানাতে হবে না। তো এটা হোক, এখন 4টে বাজে, 4:20 নাগাদ, এটা 20-25 নাগাদ এটা বানাবো। ততক্ষণ একটু টিভি দেখি, তখন টিভি দেখছিলাম, মুভি দেখছিলাম, তো আবার একটু দেখি, ততক্ষণ এটা হয়ে যাবে, তারপরে একটু শোবো।
আর বাইরে দেখো অন্ধকার করে গেছে, আবার কি সুন্দর রোদ ছিল, পুরো অন্ধকার হয়ে গেছে। জামা কাপড় সব তুলে নিলাম, কেন দেখছো পুরো কালো অন্ধকার হয়ে গেছে। দেখো মেঘ পুরো, কখন বৃষ্টি নামবে কোনো ঠিক নেই, তাই জন্য ভাবলাম জামা কাপড়গুলো তুলে নিই। বাবা জলের ট্যাঙ্কি এসছে জল ভরতে। এই রাস্তাটা সব সময় গাড়ি ঘোড়া যাচ্ছে আর চেঁচামেচি, যদিও দরজা বন্ধ করে দিলে খুব একটা ডিস্টার্ব হয় না, দরজা বন্ধ করে দিলে অত আওয়াজ পাওয়া যায় না। তো চলো এটা একটু হোক, রেস্টে থাকুক 20 মিনিট, তারপরে করবো। তো এখানে জলটা বসিয়ে দিলাম আর এখানে ঢোকলাটাও বসিয়ে দিলাম। এই যে এটা 12 মিনিট হবে, ধোয়া হয়ে গেল ক্যামেরা, আর সাথে সাথে এটাও হয়ে যাবে। এটা আগেই বন্ধ করে দেবো, একটু ফুটে উঠলে, একটুখানি জলটা কমলে বন্ধ করে দেবো। তো এই আমার ধোকলা রেডি হয়ে গেছে, এটা এবার থাকবে। এখন তো খাবো না, সৌমি আসলে তারপর খাবো। আর যদি মনে করি সাইড দিয়ে আমি সন্ধ্যাবেলা একটু খেয়ে নেব। তো চলো এই থাকুক ঢাকা, এটা এরকমই থাকবে। জলটা দিয়ে দিয়েছি, জলটা উষ্ণ গরম আছে আর ধোকলাটাও উষ্ণ গরম দিয়ে দিয়েছি। ব্যাস রাত্রিরে চাটনি দিয়ে সার্ভ করব। এবার একটু রেস্ট করি আমি। এখন বাজে 5:15। গুড ইভিনিং, এখন বাজে 6:25। তো রেডি হয়ে গেছি হাঁটতে যাওয়ার জন্য। আজকে এইটাই পরলাম, কেন এটা কাচবো কালকে, সেই কারণে দুবার অলরেডি পড়েছে, তাই ভাবলাম এক তো হাঁটতেই যাবো এমনিতেই, তো হেঁটে আসি, হেঁটে এসে এটা কালকে কাচবো বলে এটা আজকে পরেই বেরোচ্ছি। আর এমনি অন্য কোথাও যাচ্ছি না, খালি হাঁটতেই যাচ্ছি। যাই হোক, আজকে তপনদার জন্মদিন, সকালবেলায় আমি ফোন করে উইশ করে দিয়েছি। আর ব্লগে তো দেখলাম কালকে সবাই ওরা সব একসাথে গেল, পম্পির তো যাওয়ার কথা জানি, সুমন টুমন সব একসাথে গেল। যাক খুব ভালো লাগলো, এই দিনটা সবাই একসাথে রয়েছে ভালো। তবে একজনকে খুব এই সব দিনে খুব মিস করি, দিদিকে, তোমরা বুঝতেই পারছো। দেখ সব কিছু মিলে খুব ভালো হচ্ছে। অর্পিতার বুটিকটাও চালু হয়ে গেল, খুব খুশি লাগছে এইসব দেখে। যাই হোক, আমরা বড়রা এভাবে আশীর্বাদ করি, ওরা যাতে আরো এগোক, আরো ভালোভাবে সবকিছু ওদের হোক। চলো আপাতত আমি হেঁটে আসি। কলা শেষ হয়ে গেছে, একটু কলাও নিয়ে নিলাম আর একটু আদা। যাবো, হাঁটা কমপ্লিট আমার মোটামুটি। তাও আরো 5 মিনিট একটু হেঁটে উঠে ঢুকে যাবো। একটু পেঁয়াজের পকোড়া খেতে ইচ্ছা হচ্ছে, তাই একটু পেঁয়াজের পকোড়া নিচ্ছি। কিন্তু আমি যখন পেঁয়াজের পকোড়া বলছি এরা বুঝতে পারছে না, যাই হোক একটু অসুবিধা হচ্ছিল। ঠিকঠাক হয়ে গেছে, বুঝে গেছে, অনিয়ন পকোড়া বলাতে বুঝে গেছে। চলো এখন একটু পেঁয়াজের পকোড়া নিয়ে বাড়ি যাবো। সৌমি বলেছিল ব্লাউজ দেখে আসতে মা কিরম হচ্ছে তৈরি, তো আমি দেখতে চলে এসেছি, পাশেই তো, খুব সুন্দর লাগছে দেখতে। সামনে ঘুমাও, সামনেওয়ালা, वाह बहुत सुंदर लग रहा है, अच्छा लग रहा है, पसंद आएगा ये वाला। अच्छा ये बाजू में अगर ये गोल्डन दे देते तो? हाँ देना है तो देते, लेकिन बोला नहीं चाहिए हमने। ठीक है, मैं आपका नंबर है ना उसके पास? हाँ, तो मैं एक बार पूछ लेती हूँ आज, ठीक है, वो ऑफिस से आने के बाद। अच्छा लगा आपको? बहुत अच्छा लगा, क्योंकि ये अगर गोल्डन इधर है ना तो इधर देने से अच्छा लगेगा। चाहिए तो हाँ, तो मैं पूछ लेती हूँ, ठीक है, तो आपको फोन कर देगा। लगा ना? बहुत सुंदर लगा। उसका टेंशन हो रहा है, मम्मी देख के आ जाओ। बोल रहा है मम्मी देख के आ जाओ आज। हाँ बोला है, हाँ अच्छा बना है एकदम। चलो परमानेंट कस्टमर बन गया आपका। ठीक है, देखिए फोटो भी जाए। अच्छा, और हाँ आगे ये आगे वाला, अच्छा अच्छा सेम लग रहा है ना? हाँ सेम सेम। चलो थैंक यू। হাই, গুড ইভিনিং বন্ধুরা, ভেরি গুড ইভিনিং। 6:45 বাজে, চা বসিয়ে দিয়েছি। আর সুব্রস্য আনন্দ চিয়া সিড কত ভেজাবে? চিয়া সিড একটা ছোট টেবিল স্পুন রাত্রিরে ভিজিয়ে দেবে, আধ গ্লাস জলে, হাফ গ্লাস জলে, আর পরের দিন লিউকওয়ার্ম ওয়াটার হাফ গ্লাস জলে দিয়ে একদম উঠেই ফার্স্ট এটা খেয়ে নিতে হবে, উইথ দ্য স্যালাইভা অফ দ্য মাউথ, মানে ব্রাশ করার আগে। ওইটা খেলেও ভালো পেটের জন্য। আর লুনা ম্যাডাম না স্যার জানি না, লিখেছে যে
বিস্কুট যদি নরম হয়ে যায় তাহলে ওটাকে মাইক্রোওয়েভে দিয়ে দাও। আমিও 30 সেকেন্ড কালকে দেবো। আজকে তো ফ্রিজে রেখেছি, একটু কুড়মুড়ে হয়েছে, কুড়মুড়ে তো হয়নি, মানে ওপরের কোটিংটা। এবার যদি কুড়মুড়ে হয়ে যায় ওইটা দিয়ে, তা খুব ভালো, মানে মাইক্রোওয়েভে দিয়ে যদি কুড়মুড়ে হয়ে যায় খেতে খুব মজা হবে। আর আমাদের রেগুলার অনেক বন্ধুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট দিয়েছেন। হ্যাঁ, অনন্তিতা সিনহা দত্ত ম্যাডাম তো সবসময় লেখেন যে সব কিছুই ভাল লাগে, সব কিছুই বুঝতে পারছে কালকে কেন মা বলতে পারেনি এই কথাগুলো। তারপরে আমাদের আছেন সুপর্ণা চৌধুরী ম্যাম, ঝুমুর বাসু ঠাকুর ম্যাডাম আছেন, তারপরে সুপর্ণা চৌধুরী ম্যাম আছেন। সবাই খুব ভালো ভালো কমেন্ট দিয়েছেন, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আজকে মাকে নিয়ে আবার বসছি, একটু চাটা নিয়ে আজ একটা গল্প, মায়ের ঠাকুরের গল্প হয়ে যাক। আগে বলেছিল হয়তো অনেক আগে, আবার মনে পড়েছে, তা ওইটাই বলবে। চলো আসছি। সবাইকে অজস্র ধন্যবাদ। এত সুন্দর সুন্দর বাসনা সরকার ম্যাডাম বলেছেন শাড়ির দোকানটা একটু দেখাবেন। এবারও যদি কমেন্ট পড়ে থাকে দেখাবে নিশ্চয়ই, যখন যাচ্ছে ভিডিও তো করবেই কিছুটা। শাড়ির দোকানের নাম টাম দিলে হয়তো ভালো হয়, যাই হোক দেবে কিনা জানি না, তা দেখা যাক। সাউথ ইন্ডিয়ান হ্যান্ডলুম শাড়ি, ফেমাস দোকান আউট অ্যান্ড বিয়ন্ড থেকে নিতে বলছে। সে না পেলে লাস্টে তো আউট অফ বিয়ন্ড আছেই সবসময় ঘরের কাছে, মানে আমাদেরই মানুষ, তো একটুখানি বাইরে গেছে বলে ওখান থেকে কিনতে চাইছে। চলো আসছি, মায়ের সঙ্গে গল্প করছি। সবাই ভালো থেকো। চা নিয়ে বসছি। আজকে জানি না কি হলো, চা কম হয়ে গেল। 2 কাপ নিয়ে 1 কাপ বোধহয় নিয়েছি কথা বলতে বলতে। যাই হোক, এটা নিয়েছি ওই বিস্কুট ক্রিম। আচ্ছা, কালকের আজকে খুব শান্তি শান্তি, ওম শান্তি। ওদের তো হয়ে গেছে, কালকে পুজো ছিল। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি এখন শুরু করছি কালকের গল্পটা। হ্যাঁ, আমি এখানে হচ্ছে বাগুইহাটি থেকে একটু দূরে, মানে হাতিয়াড়া বলে একটা জায়গা আছে এখানে, একটু 1-2 কিলোমিটার এরম হবে। তা তুমি কি বলবে, কেন আন্দামান গেছো, কি করে? কেন গেছি সেই কারণটা বলছি, এইটার সঙ্গে যুক্ত আছে, বুঝলে। মন্দিরে গেলাম, মন্দিরে আমি চিনতাম না, আমার এক আত্মীয়া ছিল এখানে, আমার সম্পর্কে শাশুড়ি হন। যাই হোক, উনি বললেন তুমি চলো ওখানে। আমি খুব বিশ্বাস করি ঠাকুরকে, ভর হওয়া হওয়া এসব আমার ভাল লাগে ছোটোবেলা থেকেই। তা আমি গেলাম ওনার সঙ্গে। আমি অভিকেও নিয়ে গেলাম, ছোট ছিল, হাত ধরে। তখন তো গাড়ি টাড়ি নেই, ওসব নেই, টোটো মোটো অটো টোটো। হ্যাঁ, হাঁটতে হাঁটতে গেলাম। উনি শ্যামবাজার থেকে এসছেন, আমাকে দেখিয়ে নিয়ে গেল, একদিন চিনিয়ে দিল। তারপরে আমি একাই যেতাম, ঠিক আছে। এরপরে যেতে থাকলাম, এরকম ঠাকুরের পুজো দেখতাম। হ্যাঁ, নানা রকম, কেউ কিছু জিজ্ঞাসা করতো, আমি করতাম না প্রথম। তারপরে একদিন কি করলাম, নাম লেখালাম। ওখানে নাম লেখাতে হয় খাতায়। ওখানে যার ভর হয় উনি ঠাকুরের পুজো করতে করতে ভর আসে, মা আসেন, মা তারা সে কথা বলে, তার উত্তর দেন। তাই আমিও ওখানে নাম লেখালাম। অনেক লোক, অনেক ভিড়, ঠিক আছে। আমার কথা বললেন। আমি যখন জিজ্ঞেস করলাম, মা আমি এসেছি, এরকম বললাম, আমি সব জানি। হ্যাঁ, আমাকে বলতে হবে না, তোমার স্বামীর চাকরি 2 জায়গা থেকে আসবে, 2 জায়গা থেকে, একটা দিল্লি থেকে আসবে, একটা আন্দামান থেকে আসবে। কিন্তু এখন নয়, 6 মাস পরে, 6-7 মাস পরে তুমি যেতে পারবে। কিন্তু একটা কথা, তোমাকে আন্দামান যেতে হবে, দিল্লি না। আন্দামানে গেলে তোমার সবাইয়ের জীবনের উন্নতি ওখানে, স্বামী, ছেলে, তোমার সবাই। এই কথা বললো। আর এই কথা শুনে বাড়িতে এলাম। 6 মাস তো এখন অনেক দেরি। আন্দামান চিনতে নাকি তোমরা? না, আমরা তো চিনি না, খালি নাম শুনেছি, ম্যাপে দেখেছে, করেছে এইসব। আমার স্বামী তো জানতেন আন্দামান কোথায়। তা যাই হোক, সেই 6 মাসের মধ্যে অনেকবারই ঠাকুরের কাছে যাই, প্রায় আসি, এরম করতে করতে 6 মাস এসে গেল। তখন ওখান থেকে চিঠিও এলো, দিল্লি থেকেও চিঠি এলো, দুটো চাকরির। কিন্তু দিল্লিতে আমি যেহেতু যাব না, মা বারণ করেছেন, আর এখানে যাব। কিন্তু আমার শাশুড়ি একটু অরাজি ছিল, কেন আন্দামান তো আমরা কিছু চিনি না, জানি না, অনেক দূর রাস্তা, এসব কেউ রাজি হচ্ছিল না। কিন্তু আমি তো জানি ঠাকুরের আদেশ যখন, ওখানেই যাব।
তা ওখানে গেলাম, ওখানে ঠিকঠাক করলাম সব কিছু, টিকিট ফিকিট কাটার লোকে অনেকেই জানাশোনা আছে বলে করিয়ে নিল। আমি ওখানেই যাত্রা করলাম। জাহাজের টিকিট প্রথম কত টাকা যেন? 40 টাকা করে। 40 টাকা আর বাচ্চার তো টিকিট 5 রাত লাগতো তখন। হ্যাঁ, 4 দিন পুরো, 4 দিন 4 রাত পুরো, সকালে নামবে। হ্যাঁ, মানে 4 রাত। আমি 11 তারিখে উঠেছিলাম আগস্ট, 14 তারিখে এমভি আন্ডামানস প্রথম জাহাজ। প্রথম। যাই হোক গেলাম, ভালোই। আমরা তো প্রথম গেছি, আমাদের তো ভালো লাগবেই। গন্ধ গন্ধ প্রচুর আছে, একটা তেলের গন্ধ টন্ধ, কিন্তু আমাদের আনন্দ আর কি একটা, ওপরে যাওয়া, নিচে আসা, এই দেখা, জল দেখা, মাছ দেখা, ডলফিন দেখা, সব কিছু আনন্দে কেটে গেছি 4 দিন। আমি তো ছোট ছিলাম। ও তো ছোট, যে ডাকছে তার কাছে তার সঙ্গেই চলে যাচ্ছে, বেরিয়ে আসছে, করছে। ওর বাবাও রয়েছে। তখন সেই ভয়ও লাগতো না যে ছেলে কার কাছে বা মেয়ে কার কাছে যাচ্ছে, একটা অন্য ব্যাপার ছিল। বিশ্বাস, সবাই হয়তো এক টাইম একবেলা থেকেই গেল, তাদের সঙ্গে খাওয়া দাওয়া করলো, এ করলো, কেমনে জাহাজ মানে একটা পুরো বিরাট জায়গা, 5 স্টার হোটেলের মতো, খুব সুন্দর। যাই হোক এইসব করতে করতে তো ওখানে পৌঁছলাম। তারপর পৌঁছে স্টোরি কালকে পৌঁছে কি করলাম না করলাম সব বলবো আস্তে আস্তে। তবে একবার জাহাজে আসার সময় শুটিং এটাও বলবে, সেটাও বলবো, খুব মজা লাগলো। সেটা এমবি হর্ষবর্ধন ছিল। হ্যাঁ, এমবি হর্ষবর্ধন জাহাজ, ওটা পরে বলবে, পরে বলবো। আজকে রাখি, চা খেয়ে নি, চা আমার একটু অল্প। হ্যাঁ, চা করেছি অল্প, আর এখন পৌঁছে গেছে আন্ডামান। আন্ডামান ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে, ঠান্ডা হয়ে যাবে। দেখো সবাই, কালকে আবার বলবো। কি উল্টো পাল্টা কথা বলছে, আমাদের বয়স হয়ে গেছে। কোনো সময় চায়ের, কোনো সময় আন্ডামানের। জয়গুরু, জয়গুরু, ওম সাই। তো ধোকলার পেঁয়াজি তো খেয়ে নিলাম, মানে পেঁয়াজের পকোড়া খেয়ে নিলাম। পকোড়াটা খুব ভালো করেনি, টেস্টটা আর কি কুড়মুড়ে আছে, কিন্তু খুব টেস্টি লাগলো না। যাই হোক, বেশি খাওয়া হয়ে গেল, দুটোই বেসন আর ধোকলা বেশি খাইনি ওই জন্য। তো এখন একটুখানি কয়েকটা আয়রন করছি, কুর্তি কাঁচা হয়েছে সেগুলো একটু আয়রন করছি, আর তারপরে আবার ধীরে ধীরে কাচবো যেগুলো, আবার সেগুলো আয়রন করবো। এখন এগুলো তো করে রাখি, এগুলো পরবো যে কদিন এখনো আছি, তাহলে এগুলো কাঁচা হয়েছে বলে এগুলো আয়রন করে নিচ্ছি। আমি আসার সময় একটা ডোসা খেয়েছিলাম, আমার খুব খিদে পেয়ে গেছিলো, সেই খেয়ে গেছিলাম। আর এখন 4টে ঢোকলা খেয়ে নিয়েছি, এই অর্ধেকটা বাকি রয়েছে। মাথাটা একটু হ্যাং করে গেছে, আজকে 1.5 ঘন্টার ওপর লেগে গেছে রাস্তায়, প্রচুর ট্রাফিক হয়ে গেছে। আমি হাঁটতে গিয়ে দেখলাম বাবা কি গাড়ি, বাপরে বাপ। আস্তে আস্তে কমবে অফিস টাইমের পর, কিন্তু এখন প্রচুর ট্রাফিক হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, ভেরি গুড ইভিনিং। 9:45 বাজে। এই হচ্ছে আমাদের ডিনার। নুন, মরিচ আর কিলাম আলু সেদ্ধ আর টমেটো সস, এই দিয়ে আমরা আজকে ডিনার করব। এইটাকে আগে বলতো, আমরা যখন এয়ারফোর্সে বডি বিল্ডিং করতাম, আমাদের কোচ বলতো এটা চাইনিজ ব্রেকফাস্ট। মনে পড়ে গেল আজকে, তা আমাদের ইন্ডিয়ান ডিনার এটা আজকে হচ্ছে। চাইনিজ ব্রেকফাস্টটা হয়ে যাচ্ছে ইন্ডিয়ান ডিনার। এই খাচ্ছি আমরা দুজনে, মায়ের কাছে যাচ্ছি, আর আজকে ক্লোজ করব আমাদের দিনটা তোমাদের পারমিশন নিয়ে। আচ্ছা, চাইনিজ ব্রেকফাস্ট আমাদের ইন্ডিয়ান লাঞ্চ, ইন্ডিয়ান আমাদের ডিনার, ইন্ডিয়ান ডিনার এটা হয়েছি। তা আজকে এখানেই শেষ করি। এই দিয়ে পেট ভরে যাবে, না হলে আমটাম খাবে, না হলে আমটাম খাবে, খাওয়া যাবে। এটা আগে খেয়ে নি, তারপর পেট ভরে গেলে গেল, ব্যাস আমাদের তো হয়ে যাবে এতে। অবশ্য কম খাই তো। তাহলে আজকে এখানেই শেষ করি ব্লগটাকে। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ। সবাইকে ব্লেসিংস দাও, তুমি আশীর্বাদ দাও। আশীর্বাদ করি, সবাই ভালো থেকো। অনেক কিছু বলো, আমাদের শেখাও, এটা করো ওটা করো, বিস্কুটটা রাখো, হ্যাঁ অনেক কিছু, রোগের বিষয় অনেক কিছু করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে এখানে শেষ করছি। গুড নাইট, গুড নাইট, শুভরাত্রি, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, এন্ড ফাইনালি জয় হিন্দ। তো রুটি করে নিলাম, একটা রুটি খাচ্ছি দুজনে, আর এই তরকারি। হ্যাঁ হ্যাঁ, সারাদিন নেশা লেগে গেছে ওই রুই ওঠানো ওর একদম। এসে এইটা যে পাতলাম, এটা চাদরটা চেঞ্জ হলো, আর কুশনের কভারগুলো চেঞ্জ করলো, তখন ওইটা নিয়ে বসে গেছে সারাদিন। সব রুইর সাথে ইয়েও বেরিয়ে যাবে,
না না আবার হবে, আবার কতবার বার করবি? আবার বার করবো। এখন 11:30 বাজছে আর আমি আর মা পাহেলি দেখছি অনেকদিন পর। খুব কমেডি আর খুব ভালো লাগে বেশ দেখতে। আগে দেখেছি আমি তো দুবার, আরো আগে 2বার না 3বার দেখেছি, তাও 3বার দেখেছি, তাও অনেকদিন ভালো আগে লাগে। দেখেছি যদিও, হ্যাঁ। কিন্তু তাও ভালো লাগে। মা আজকে চালিয়েছে তো আমি ওটাই দেখছিলাম। আর রিসেন্ট আপডেট হচ্ছে আমি শনিবার করে দিয়েছি মুভি টিকিটটা। আমি ভাবলাম মা আর আমি অত রাতে যাওয়া ঠিক হবে না, তো আমি ওটাকে ক্যান্সেল করে, কেন কি কালকে আমি দেখছিলাম যে আর কোনো হিন্দি শো নেই, তো বেসিক্যালি এখন বুক মাই শোতে কি করেছে 2 দিন আগের শো গুলো দেখায়, তো তাই জন্য আমাকে শনিবারেরটা দেখাচ্ছিল না, একটাই হল দেখাচ্ছিল, তাই ভাবলাম হয়তো আর হবে না, তো আজকে দেখলাম দেখাচ্ছে, তো ওটাকে ক্যান্সেল করে আবার শনিবার করলাম। তো এই 200 টাকার মতো কনভিনিয়েন্স চার্জেস কাটে, আমি বললাম ওর জন্য রিস্ক নিয়ে লাভ নেই, 200 টাকার জন্য ঠিক আছে 200 টাকা চলে আসবে। তো ব্যাস এইটুকুনি, আজকে তো সারাদিন অফিস ছিলাম, এখনো একটু কাজ করতে হতো, এটা আমি কাল সকালে উঠে করবো। যাই হোক, চলো আজকের জন্য এটুকুনি। গুড নাইট, শিবরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, ফাইনালি জয় হিন্দ। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমাদের সাথে নিশ্চয়ই জড়িত থাকো। একদম। আর এই যে চলছে পেহেলি। টাটা। টাটা।